ওকে, আমরা এতক্ষণ ধরে আমাদের সিএসএস এর বেসিকগুলো দেখলাম স্লাইড থেকে। এবারে ইনশাল্লাহ আমরা কোডের মধ্যে থেকে ওই যে বিষয়গুলো যেগুলো আমরা স্লাইডের মধ্যে দেখে আসলাম কীভাবে অ্যাপ্লাই করতে হয় না হয়, এই জিনিসগুলো কী কী, সেটা আমরা আমাদের ডিরেক্টলি কোড থেকে দেখবো। যাওয়ার পরে আমরা সি ড্রাইভে যাবো, ওয়েব কোর্স। ওকে, এখানে CSS1 নামে আমি একটা ফোল্ডার আগে থেকে ক্রিয়েট করে রাখছি। ভিজুয়াল স্টুডিও কোডে আসলাম, এখান থেকে এসে ওপেন ফোল্ডারে যাওয়ার পর আমাদের ফোল্ডারটা কই আছে, সি ড্রাইভে আছে। এটা ওপেন করার আরও অনেকগুলো ওয়ে আছে, আপাতত আমরা এই সোজা সিম্পল ওয়েটাতেই যাই। এখানে আমাদের CSS1 এর ফোল্ডারটাকে আমরা চালু করে নিলাম। আচ্ছা, এখানে CSS1 আমাদের চালু হয়ে গেছে, কোপাইলট অফ করে দিলাম। দিয়ে এখানে আমরা প্রথমে একটা ফাইল চালু করে নেব। ফাইলের নাম হবে আমাদের index.html। অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে তৈরি করি করে আমরা এখানে একটা এক্সক্লামেশন, পুরো আমাদের HTML এর ব্যাপারগুলো শুরু চলে আসলো। আজকে আমরা যেটা দেখবো সেটা হলো বেসিক CSS। সো আমরা 3 টাইপের CSS নিয়ে আলোচনা করে আসলাম। প্রথম টাইপ ছিল আমাদের CSS এর মধ্যে যেটা, সেটা হলো ইনলাইন CSS, তারপরে হলো ইন্টারনাল CSS, দেন আমাদের লাস্ট হলো এক্সটার্নাল CSS। সো আমরা ইনলাইন CSS দিয়ে শুরু করবো যে কি জিনিসটা কীভাবে কাজ করে। তো আমরা প্রথমে বডির মধ্যে গেলাম। বডির মধ্যে গিয়ে আমাদের অ্যাজ ইউজুয়াল 3টা পার্ট হয়, একটা হলো হেডার, মেইন, বডি। ওই জিনিসগুলো আমরা মনে রাখবো। আমরা শুধুমাত্র আজকে মেইন দিয়ে শুরু করবো আর কি। এখানে আমরা কাজগুলো করে দেখবো। লেটস সি, আমরা এখানে একটা হেডিং দেই, টুডে উই উইল লার্ন বেসিক CSS। ওকে, এটাকে আমি সেভ করলাম। তারপরে আমরা প্যারাগ্রাফ লিখবো, একটা প্যারাগ্রাফ দিয়ে এখানে লার্ন দিয়ে দিলাম, অল্টার জেড দিয়ে আমাদের পেজ র্যাপিং করে ফেললাম, সেভ করলাম। এরপরে আমি ওপেন উইথ লাইভ সার্ভারে দিলাম। সো দেয়ার ফলে এই যে এরকম এটা টুডে উই উইল লার্ন অ্যাবাউট বেসিক CSS এন্ড দেন যা কিছু আছে। এবার আমাদের এই যে এখানকার ইনলাইন CSSটা কীভাবে লিখে, মূলত আমাদের H1 এর ভিতরে যেতে হবে। গিয়ে দেখেন আমি কি করছি, আমি কিন্তু এই যে ক্লোজিং যে ট্যাগ ওপেনিংয়ের যে শেষ প্রান্ত, এটার একটু আগে গিয়ে একটা স্পেস দিয়ে নিচ্ছি, নিয়ে এখানে একটা পজিশন তৈরি করছি। তারপর এখানে লিখতে হবে আমাদের স্টাইল লিখার পরে আমরা এখানে দেব ফন্ট সাইজ দিয়ে আমরা কি দিতে পারি, ফন্ট সাইজ আমরা দিব হলো ধরেন 25 পিক্সেল দিয়ে সেভ করলাম। এবার দেখবো কিন্তু ফন্টটা একটু ছোট হয়ে গেছে, কারণ ওটা আমাদের আরও বড় ছিল 25 পিক্সেলের। সো এখানে আমি দিলাম 55 পিক্সেল দিয়ে সেভ করলাম, আর একটু বড় হোক। এবার দেখেন অনেক বড় দেখা যাইতেছে, এই জিনিসটা অনেক ছোট লাগতেছে, এটাকেও একটু বড় করতে পারি চাইলে। আমরা এই যে প্যারাগ্রাফে এই জায়গাটা এসে লিখে স্টাইল দিয়ে লিখবো আমরা ফন্ট সাইজ দিয়ে আমরা এখানে দিব, এখানে আমরা দেবো 25 পিক্সেল। ওকে, সেভ। জিনিসটা বড় হয়ে গেছে। ওকে, তো এই যে আমরা এখান থেকে এই যে ফন্ট সাইজটা দিলাম, এই যে স্টাইল লিখে এই লাইনের মধ্যে থেকে লাইনটার মধ্যে একটা স্টাইল দিয়ে জিনিসটাকে আমরা স্টাইল করলাম, এই জিনিসটাকে বলা হয় ইনলাইন CSS। অর্থাৎ এক লাইনের মধ্যে আপনি HTML-ও লিখছেন, তার মধ্যে CSS-ও বসাই দিলেন। সো এটা হয়ে গেল আমাদের ইনলাইন CSS। এখন আমি যদি চাই এখানে আমরা কালারও দিতে পারি। ফন্ট কালার দিতে হলে কি লিখতে হবে, কালার দিয়ে আমরা লিখবো রেড, দিয়ে আমি সেভ করলাম। সেভ করে যদি দেখেন এখানে আমাদের কালারটা কি হয়ে গেল, রেড। এরপর আমরা যদি চাই আমাদের এই যে প্যারাগ্রাফটাকে, দেখেন আমি কিন্তু এই যে আমাদের যে ইয়েটা আছে কি বলে এটাকে, কোটেশন মার্ক, যে ডবল কোটেশন যেটা আছে, এর বাইরে যেতেছি না, এর ভিতরেই লিখতেছি কিন্তু। অর্থাৎ এই যে স্টাইল যে বিষয়টা আছে, এটা হলো এর দূর পর্যন্ত, এইটার মধ্যেই সব স্টাইলগুলো ওয়ান লাইনে লিখতে হবে। দেন এটাকে আমরা বলতেছি ইনলাইন CSS। তো আমরা এখানেও কালার দিই, কালার দিয়ে আমরা দেবো অ্যাকুয়া কালার দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। তাহলে দেখেন এটা অ্যাকুয়া হয়ে গেছে, এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা চাইলে এখানে এটার হাইট ওয়াইটও সেট করতে পারি। যেমন আমি যদি দেই, হবে কি না জানি না, দেখি WIDTH হোয়াইট দিলাম, দিয়ে দিলাম আমরা 350 পিক্সেল দিয়ে সেভ করলাম। তো দেখেন 350 পিক্সেলের মধ্যে এই জিনিসটা চলে আসছে। এখানে হাইট ওয়াইট আরও আমরা চাইলে 350 না দিয়ে এখানে 550 দিলাম, সেভ করলাম। দেখা যাক, এই দেখেন 550-এর মধ্যে চলে আসলো। তো জিনিসটাকে আমরা এভাবে মেনটেন করতে পারি। এই যে এক লাইনের মধ্যে থেকে যে CSS লিখতে পারি আমরা, এটাকে বলা হয় ইনলাইন CSS। আমাদের 3টা কনসেপ্ট, এই 3টা জিনিসকে আমি ক্লিয়ার করতেছি। একটা ছিল আমাদের ইনলাইন CSS, ইন্টারনাল CSS, এক্সটার্নাল CSS। সো ইন্টারনাল CSS বলতে কি বোঝাইতেছে এটুকু বুঝতে পারছেন, যে কি আমরা এই লাইনের মধ্যে থেকে এই বিষয়টার মধ্যে যে কালার ইয়েটি হাবিজাবি যা কিছু আছে এগুলো যে অ্যাপ্লাই করতেছি, এইটাকে বলা হয় ইনলাইন CSS। ওকে, এবার আমরা যদি আসি ভাই ইন্টারনাল CSS জিনিসটা কি। ইন্টারনাল CSS অ্যাপ্লাই করার জন্য আমাদের কিছু জিনিস লাগে। সো আমরা এই জিনিসগুলোর মধ্যে আমরা বলে দিই আগে কী কী লাগবে। ফার্স্ট যে জিনিসটা লাগবে, 1 নম্বরে লাগবে আমাদের
ক্লাস, সরি 1 নম্বরে ক্লাস নয়, 1 নম্বরে থাকে আমাদের ট্যাগস, তারপরে 2 নম্বরে থাকে আমাদের ক্লাস, 3 নম্বরে থাকে আমাদের আইডি। এই তিনটা জিনিস, এই তিনটা সিলেক্টর দিয়ে আমরা সিএসএস এর রুলগুলো পুশ করে থাকি। লাইক আমি যদি লিখি এখন, এখানে আমি দিলাম h3, একটা আরেকটা হেডিং দিলাম, উই আর ট্রাইং ইন্টারনাল সিএসএস। ওকে, এটুকু আমরা এখন এটার মধ্যে আমরা কিছু কালার টালার অ্যাপ্লাই করবো, এন্ড দেন করবো, জাস্ট গেল। এবার আমরা এখানে লিখলাম আর্টিকেল। আর্টিকেল মানে কি আপনারা জানেন, আর্টিকেল মানে হলো এর মধ্যে আর্টিকেল থাকে, লরেম দিলাম, দিয়ে আমি সেভ করলাম। এবার আমাদের প্রথম ট্রাই হলো ট্যাগ দিয়ে। এখন আমি যদি এখানে এই যে আমাদের হেড সেকশন আছে, এই টাইটেল আছে, টাইটেলের নিচে এরকম করে একটু ইন্টার দিয়ে নিলাম, নিয়ে দিলাম সিএসএস স্টাইলস, ঠিক আছে, এখানে দিলাম। দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা লিখতে হবে STYLE, স্টাইল লিখতে হবে। স্টাইল ট্যাগটা চলে আসলো। এবার আমাদের দেখেন এখানকার এই যে ট্যাগের নাম কি h3, তাই না? সো ট্যাগের সঙ্গে কোনো কিছু লাগে না, কিন্তু জাস্ট h3 লিখলাম, লিখে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিলাম, অন করলাম, করে আমি এখানে এসে লিখলাম কালার দিয়ে দিলাম আমরা অ্যাকুয়ামেরিন দিলাম, দিয়ে আমি সেভ করলাম। h3 এর কালারকে দিছি অ্যাকুয়ামেরিন, এই যে এই h3 ট্যাগটাকে আমরা ইন্ডিকেট করছি। এবার দেখেন এই যে আমাদের h3টা, এটাই যে অ্যাকুয়ামেরিন হয়ে গেছে। আমরা চাইলে এখন h3টাকে একটু বড়ও করতে পারি। এই যে এখানে এই যে আমাদের ইয়ে গেল, তারপরে গেল আমাদের ফন্ট সাইজ আমরা দিব 20 পিক্সেল দিলাম, দিয়ে আমরা সেভ করলাম। আমরা যদি এখানে যাই, সে দেখেন আমাদের ফন্টটা একটু বড় হয়েছে। আচ্ছা, বড় বোঝা যেতেছে না, এটা বড় বোঝা যাওয়ার একটা ওয়ে হলো এটা আরো বড় করে দেয়া, 40 পিক্সেল অনেক বড় দেখা যাবে। এবার এই যে দেখেন উই আর ট্রাইং ইন্টারনাল সিএসএস, এরপরে আমাদের এখানে ফন্ট সাইজ আছে, এটা গেল। সো এখানকার বেসিক কনসেপ্টগুলো কি ছিল দেখেন, এটাকে এক লাইনে লিখছি আমরা, এটা ইনলাইন, এটা এই পেজের মধ্যেই আছে, বাট আমরা একটু বাহিরে গিয়ে লিখছি, এজন্য এটা ইন্টারনাল সিএসএস। একদমই বাহিরের পেজে নিয়ে নেই, যে পেজে ছিলাম সেই পেজেই আসি, বাট একটু জাস্ট বাইরে গিয়ে লিখছি, এজন্য এটা আমাদের হয়ে গেছে ইন্টারনাল সিএসএস। এটার মধ্যে এই যে প্রথমে এটা গেল ট্যাগের পরে আমরা এখন এখানে সিলেক্ট করতে পারি আমাদের ক্লাস নেম দিয়ে। ক্লাস কিভাবে দিব, আমরা এই যে h3 এর মধ্যে গিয়ে একটা ক্লাস লিখবো, ক্লাস দিয়ে আমি এটা দিলাম হেডিং, এটা ক্লাসের নাম দিতে হয়, ক্লাসের নাম দিলাম হেডিং। এখন এই ক্লাসের নাম যেটা আছে এটাকে হুবহু নিয়ে আমাদের এই যে স্টাইলসের মধ্যে বসায় দিয়ে আমরা হলো এখানে দিলাম, কিন্তু এখানে বসানোর একটা শর্ত হলো ডট দিয়ে বসাতে হবে। দেখেন আমরা ট্যাগ লিখছি যখন, এই যে h3 ট্যাগ, এর সামনে কোনো ডট দেইনি, কিন্তু যখন একটা ক্লাস লিখবো তখন একটা ডট দিতে হবে, দিয়ে আমরা লিখলাম, দিয়ে এর মধ্যে কালার দিছি, ফন্ট সাইজ দিছি। এখন আমি যদি এটার মধ্যে চাই তো আর কি করতে পারি, এটার মধ্যে করা যেতে পারে হোয়াইট, WIDT, একটা হোয়াইট সেট করে দিলাম, বললাম কি তুমি 350 পিক্সেলের বেশি হতে পারবা না, দিয়ে আমি সেভ করলাম। এখন আমি যদি দেখি, দেখেন এটা এই যে 350 পিক্সেল এরিয়ার মধ্যে চলে আসছে, বা আমি এটাকে যদি করি তুমি 450 পিক্সেলের মধ্যে যেতে পারবা, তো এই যে এটা চলে আসছে। আমার উদ্দেশ্য হলো আপনারা জাস্ট এতটুকু দেখানো, এই যে ট্যাগ এবং ক্লাস এ দুটো দিয়ে আমরা সিলেক্ট করে করে সিএসএস রুলসগুলো অ্যাপ্লাই করতে পারি। এটা ছিল প্রথমটা, ছিল ট্যাগ দিয়ে আমি অ্যাপ্লাই করছি, পরেরটা হলো ক্লাস দিয়ে করছি। তাহলে আরও বেশি কনসেপ্ট ক্লিয়ার হবে, আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনাদের একদিনে ক্লিয়ার হওয়া সম্ভব নয়। তো আমরা দেখতে থাকি। এরপরে আমরা লিখবো আইডি। আচ্ছা, ক্লাস এবং আইডির মধ্যে একটা ডিফারেন্স আছে, এটা আপনাদেরকে বলবো এটার পরে আর কি। আর্টিকেল, আমরা এখানে একটা ক্লাসের নাম, আইডির নাম দিলাম আর্টিকেল 1, দিয়ে সেভ করলাম। এরপরে আমরা এটাকে নিলাম Ctrl+C দিয়ে, এখানে আমরা হলো ট্যাগের মধ্যে গেলাম। এই যে আমাদের আইডি লেখার সময় এখানে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, দিয়ে এভাবে লিখলাম। এবার এটাকে আমরা দিব কালার রেড, দিয়ে আমি সেভ করলাম। আমি যদি এখানে যাই তো দেখেন কালার রেড হয়ে গেছে। আমি যদি কোনো কারণে এই যে আইডি লিখে আমি যদি হ্যাশ না দিয়ে ডট দিই, দিয়ে সেভ করি, কোনো কালার আমাদের অ্যাপ্লাই হয়নি। আবার আমি যদি ওটাকে ঠিক করে দিই, দিয়ে সেভ করলাম, তো দেখেন এবার কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। সো এখানে বোঝা যাইতেছে আমরা হলো ট্যাগ লেখার সময় ট্যাগটাকে ডিরেক্টলি লিখবো, এটার জন্য অন্য কোনো কিছু বসাইতে হবে না। ক্লাস লেখার সময় সামনে একটা ডট দিয়ে দিব, আর যখন আমরা আইডি লিখবো তার সামনে একটা হ্যাশ চিহ্ন দিয়ে দিব। এভাবে হলো আমাদের ইন্টারনাল সিএসএস এর রুলসগুলো আমরা অ্যাপ্লাই করব। ওকে, আমাদের তিনটা জিনিস আমরা দেখলাম, ক্লাস, আইডি এবং ট্যাগ দিয়ে ইন্টারনাল সিএসএসগুলো লেখা। বাট এখন যে জিনিসটা হলো ক্লাস এবং আইডি জিনিসটা কি,
আমরা এটাকে চিন্তা করতে পারি আমাদের ক্লাসরুমের সঙ্গে। আমাদের ক্লাসরুমের মধ্যে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকে, তাই না? তো একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে, আমি বললাম ক্লাস 5, তো ক্লাস 5-এর মধ্যে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট থাকতে পারে। আবার অনেকগুলো ক্লাস 5-এর সেকশনও থাকতে পারে, যে কি ক্লাস 5 সেকশন এ, সেকশন বি, সেকশন সি, অর্থাৎ ক্লাসের ভেরিয়েন্ট থাকতে পারে। কিন্তু ওই যে ক্লাসের মধ্যে যে স্টুডেন্টগুলো আছে তাদের একটা করে আইডি কার্ড দেওয়া হয়, সেই আইডির একটা নাম্বার থাকে না? এই আইডি নাম্বারটা কিন্তু প্রত্যেকটি স্টুডেন্টের জন্য ইউনিক হয়, অর্থাৎ আপনার আইডির সঙ্গে আর ওই স্কুল বা কলেজের কোনো স্টুডেন্টের আইডি নাম্বার ম্যাচ করবে না। আই এম নট সেইং অ্যাবাউট রোল নাম্বার, কারণ রোল নাম্বারটাও সবার আলাদা আলাদা হতে পারে, বাট আইডি নাম্বার, একটা আইডি নাম্বার দেওয়া থাকে যেটা শুধুমাত্র আপনার, এটা আর অন্য কারো হতে পারে না। এই নাম্বারটা আর ওই স্কুলের মধ্যে কারো হবে না, ওই ক্লাসের মধ্যে আর কারো হবে না যদি রোল নাম্বার দিয়ে চিন্তা করেন। সো এখান থেকে এই জিনিসটাই ক্লিয়ার হওয়া হবে যে কি আমরা ক্লাস বলতে যেটাকে বোঝাই এটা অনেক হতে পারে। একটা ক্লাস আমি ডিফারেন্ট জায়গায় ইউজ করতে পারি। লেটস সে আমি আমাদের কোডের মধ্যে যেটা ইউজ করছি আমরা সেটাই দেখি, লাইক এখানে হেডিং ক্লাস। সো এই হেডিং ক্লাসটা যে কোনো জায়গায় হতে পারে, বাট এই যে আমরা যে আর্টিকেলটা ইউজ করছি এই আর্টিকেলটা শুধুমাত্র একজনের থাকবে, আর্টিকেল 1। এইটা আর অন্য কেউ নিতে পারবে না, আইডি একজনের ইউনিক থাকে। বাট এই হেডিং ক্লাসটা আমি চাইলে এখানেও দিতে পারি, এখানে H1-এর মধ্যে ক্লাস লিখে আমি এটাকে হেডিং দিতে পারি, এতে সমস্যা নেই। কিন্তু এই যে আর্টিকেলটা লিখছে এটা আমি প্যারাগ্রাফকে দিতে পারবো না। এটাই হলো ক্লাস এবং আর্টিকেলের মধ্যে বেসিক ডিফারেন্স। এটুকুকে মেনটেন করেই আর কি ক্লাস এবং আইডিগুলো লিখতে হয়। ক্লাস এবং আইডি দুটো সবসময় এই জন্য ডিফারেন্ট হয়, কখনো একজনের ক্লাস এবং আইডি সিমিলার হতে পারে না। নেক্সট আমরা ট্রাই করব আমাদের এক্সটার্নাল সিএসএস। ওকে, এবারে আমরা হলো এক্সটার্নাল সিএসএস দেখব। এক্সটার্নাল সিএসএস মানে হলো বাহিরে, অর্থাৎ যে সিএসএসটাকে বাহিরে থেকে আমাদের মূল HTML এর পেজের মধ্যে আমরা লিঙ্ক করে কাজ করব সেটাকে বলা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা কোডের মধ্যে থেকে ডিরেক্টলি দেখি। আচ্ছা, এখানে আমাদের এক্সটার্নাল সিএসএস নেওয়ার জন্য আলাদা একটা ফাইল চালু করে নিতে হবে। আমরা এই যে ফাইলের নিউ ফাইলে ক্লিক করব, করে লিখব styles.css, লিখে আমি জাস্ট অন করলাম। ওকে, এখানে আমার এখন কিছু লিখতে হবে না, এটা আমার সেভ করা থাকলো। এই যে index.html যে জায়গাটা আছে এখানে আমরা স্টাইলের পরে একটা কাজ করব, এখানে লিখব external CSS লেখার পরে আমাদের এখানে যেটা করতে হবে সেটা হলো এখানে লিংক করতে হবে। লিংকের এখানে দেখেন একটা অপশন আছে CSS, এই জায়গায় জাস্ট ক্লিক করবেন। সো আমাদের দেখেন ফাইলের নাম আমরা কি দিয়েছিলাম, styles.css, এখানে স্টাইল আছে, জাস্ট ফাইলের নামটাকে স্টাইলস করে দিতে হবে। হাইপার রেফারেন্স বলতে বোঝাচ্ছে এই ফাইলটা কোথায় আছে এটাকে দিয়ে, এবং এটার যেটা টাইপ হলো সেটা হলো স্টাইল শিট, এবং এটাকে আমি সেভ করলাম। করার পরে এখন দেখেন আমি এই যে এই ক্লাসগুলো যেটা লিখছি না এইটাকে আমি কপি করলাম Ctrl+C দিয়ে। আচ্ছা, এই স্টাইলটাকে আমি এখন গায়েব করে দেব, ঠিক আছে? এটা গায়েব থাকলো, এটা নাই, তার মানে কি আমাদের এখান থেকে সব ধরনের CSS উঠে গেছে। এই যে নিচেরটা আমরা কিন্তু CSS রুলসগুলো অ্যাপ্লাই করছিলাম নিচেরটাতে। এখন আমি যদি এখানে গিয়ে এই যে এটাকে তো এই যে এই শিটটাকে বাইরের শিটটাকে তো আমাদের এই যে HTML এর সঙ্গে আমরা কানেক্ট করে ফেলছি, তাই না? তো এখন আমি এখানে গিয়ে জাস্ট এই জিনিসটাকে পেস্ট করে দিলাম। এই কাজটা করা ঠিক না, কপি পেস্ট মোটেও ভালো কাজ নয়, বাট আমরা জাস্ট শেখার জন্য আমরা এই কোডটা অলরেডি লিখছিলাম। এখন সেভ করলাম, ওটা লিঙ্ক করা আছে। আমি যদি এখানে যে দেখেন আবার এই যে রুলসগুলো অ্যাপ্লাই হয়ে গেছে, বিশেষ না হয়। এই দেখেন আমি Ctrl+A দিলাম, Ctrl+X দিলাম, সেভ করলাম, এখানে কিছু নাই। এখন স্টাইল শিটের মধ্যে কিছু নাই, এটার মধ্যে কিছু নেই। আবার যদি আমি স্টাইল শিটের মধ্যে ওই জিনিসগুলোকে রেখে দিয়ে সেভ করে দিলাম, এই যে আমাদের স্টাইলগুলো ব্যাক করছে। সো এই যে বাহিরের পৃষ্ঠা থেকে বা বাহিরের একটা শিট থেকে, বাহিরের একটা ফাইল থেকে আমরা যখন এখানে CSS রুলসগুলো অ্যাপ্লাই করতেছি এটাকে বলা হচ্ছে এক্সটার্নাল CSS। তাহলে আমাদের তিনটা কনসেপ্ট, একটা হলো ইনলাইন CSS, ইন্টারনাল CSS এবং এক্সটার্নাল CSS। কিভাবে লেখা হয়, সিলেক্টর কিভাবে নেওয়া হয়, ট্যাগ, আইডি, ক্লাস এবং আইডি ক্লাসের মধ্যে ডিফারেন্স কি, এই বিষয়গুলো আমরা পরিপূর্ণভাবে শিখলাম। এরপরে আমাদেরকে শিখতে হবে যে কি যে আমাদের আইডি, ক্লাস, ট্যাগ এগুলো ইউজ করে করে আমাদের প্রপার CSS অ্যাপ্লাই করে একটা ওয়েবসাইটের মধ্যে কিভাবে কাজ করতে হয়, কি কি টাইপের প্রপার্টি থাকতে পারে, তাদের ভ্যালু কীরকম হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো ইনশাআল্লাহ।